আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি সুন্দর কুচি কাটা টেবিল ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এটা আমি 9টা সুতা দিয়ে তৈরি করে নিয়েছি। আমি একটু মেপে দেখাচ্ছি এবং কুশনটি এটা ম্যাটটি কত বড় আছে। এখানে প্রায় 10 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে এটা। আপনারা চাইলে এটাকে উল সুতা দিয়ে বা সামারিয়ান সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন। কাজটি তৈরি করার সময় আপনাদের মনে হতে পারে যে টুপির মতন আর কি কুঁচকে আসতেছে, কিন্তু লাস্ট রাউন্ডে যখন করবেন, একটু করে যখন টেনে দিবেন, কাজটিকে একটু টেনে টেনে দিলে আর একটু হালকা হাতে করলে দেখবেন যে এটা একদম সুন্দরভাবে বসে গিয়েছে। তো চলুন দর্শক, শুরু করি কীভাবে খুব সহজেই সুন্দর ম্যাটটি তৈরি করে নেওয়া যায়। তো দর্শক, প্রথমে এখানে ম্যাজিক লুপ তৈরি করে নিচ্ছি। ম্যাজিক লুপ করে নেওয়ার পরে এখানে 3টা চেন করে নেব। তিনটা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি হয়, এই গ্যাপের মধ্যে আরও 11টি ডাবল ক্রোশি করে নেব। তাহলে আমার এখানে মোট 12টি ডাবল ক্রোশি তৈরি হবে। তো ফিরে আসছি মোট 12টি ডাবল ক্রোশি তৈরি করে। তো এখানে মোট 12টি ডাবল ক্রোশি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে জয়েন করব। শুরুর দিকে 3টা চেন করেছিলাম উপরের 3 নাম্বার চেনের মধ্যে। তো এখানে জয়েন করে নেওয়ার পরে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি করব। এবার একটা চেন করে নিচ্ছি। একটা চেন নেওয়ার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে এসে ডাবল ক্রোশি, সেম গ্যাপের মধ্যে আবারও আরেকটি ডাবল ক্রোশি। তারপরে এবার এখানে একটি চেন, 2টা করে ডাবল ক্রোশি হবে প্রতিটা গ্যাপের মধ্যে এবং একটা করে চেনের স্পেস নিতে হবে। তো এখানেও সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশি এবং একটি চেন। পরবর্তী গ্যাপে এসে 2টা ডাবল ক্রোশি, একটি চেন। এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। উপরের 3 নাম্বার চেনের মধ্যে এটাকে আমি জয়েন করে দিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নেব। 2টা ডাবল ক্রোশির উপরে আমি এখন 3টা ডাবল ক্রোশি তৈরি করে নিলাম। 2টা চেন করব। 2টার উপরে 3টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। আমি এখানে আবারও 2টা ডাবল ক্রোশির উপরে 3টা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। 2টা চেন। আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে 2ভাবে করে 3টা করে ডাবল ক্রোশি তৈরি করে নেব 2টা ডাবল ক্রোশির উপরে। সম্পূর্ণ রাউন্ডটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর আমি যে এখানে উপরে 3 নাম্বার চেনের মধ্যে সেটাকে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করার পর 3টা চেন করে নিচ্ছি। 4 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে একটা ডাবল ক্রোশি নিচ্ছি। তার পরবর্তী ডাবল ক্রোশি, অর্থাৎ 3 নাম্বার ডাবল ক্রোশির উপরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। মানে লাস্ট ডাবল ক্রোশিতে একসাথে 2টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আমার এখানে 4টা ডাবল ক্রোশি তৈরি হলো। 2টা চেন করে নেব। ঠিক একইভাবে প্রথম ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি, মাঝখানে ডাবল ক্রোশিতেও একটি ডাবল ক্রোশি এবং লাস্ট ডাবল ক্রোশি, এখানে 2টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। তো এইভাবে করে 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে 4টা করে ডাবল ক্রোশি তৈরি করে। যেভাবে করে আমি 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমার 4 নাম্বার রাউন্ডে এসে 4টা ডাবল ক্রোশি তৈরি হয়েছে। 5 নাম্বার রাউন্ডের জন্য আবারও 3টা চেন করে নেব। পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি, লাস্ট ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি নেব এবং সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি। তাহলে আমাদের 5 নাম্বার রাউন্ডের কাজ হবে 5টি করে ডাবল ক্রোশি তৈরি করা 4টি ডাবল ক্রোশির উপরে। 2টা চেন করব সেমভাবে
একটি একটি করে ডাবল ক্রোশি নেব প্রতিটা ঘরে, শুধুমাত্র লাস্ট ঘরে গিয়ে একটি গ্যাপেই 2টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। এভাবে করে লাস্ট গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি করে নিলাম। এবার এখানে 2টা চেন করব। এভাবে করে 5 নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমার এখানে 5টি ডাবল ক্রোশি তৈরি হয়েছে। 6 নাম্বার রাউন্ডে গিয়ে কিন্তু 6টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে, 7 নাম্বার রাউন্ডে 7টি এবং 8 নাম্বার রাউন্ডে গিয়ে 8টি ডাবল ক্রোশি তৈরি হবে। তো আমি এখানে 5 নাম্বার রাউন্ড করেছি, অর্থাৎ 5টা ডাবল ক্রোশি আমার এখানে হয়েছে। আমি আরও 3টা রাউন্ড করে নিব, অর্থাৎ 8টি ডাবল ক্রোশি যেখানে হবে 8 নাম্বার রাউন্ড আমি এই পর্যন্তই করে নেব। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন যদি ম্যাটটিকে আরও বড় তৈরি করতে চান। তো প্রত্যেকবারই কিন্তু লাস্টের ঘরে এসে 2টা করে ডাবল ক্রোশি একসাথে এক ঘরে নিতে হবে। তো আমি এইভাবে আরও 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি 8টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এখন আমার এখানে 8টি ডাবল ক্রোশি রয়েছে। তো এবার আমি পরবর্তী রাউন্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য আমি যেখানে স্লিপ স্টিচ করেছি এটা কিন্তু আমার প্রথম ডাবল ক্রোশি। এবার আমি দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরে গিয়ে আরেকবার স্লিপ স্টিচ করে নেব। তাহলে কিন্তু আমি এবার দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে চলে আসলাম। এবার এখানে 3টা চেন করে নিচ্ছি। পরবর্তী মাঝখানে যে কটা ডাবল ক্রোশি আছে এগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব এবং 8টি ডাবল ক্রোশির উপরে এবার 6টি ডাবল ক্রোশি তৈরি হবে, কারণ আমি প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশিটা স্কিপ করব। তো দর্শক, যে আমি এখান থেকে প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশিতে কোনো ডাবল ক্রোশি নেব না, মাঝখানে ডাবল ক্রোশিগুলোতে ডাবল ক্রোশি করে নিয়েছি একটি করে। এবার এখানে 2টা চেন করব। 2টা চেন করে আমাদের যে মাঝখানে 2টা চেনের স্পেস এখানে একটা ডাবল ক্রোশি করে দেব। আবারও 2টা চেন নেব। 2টা চেন নিয়ে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে ডাবল ক্রোশি করব এবং মাঝখানে ডাবল ক্রোশি করে নেব এবং লাস্ট ঘরটা স্কিপ করব। তো এই যেভাবে করে 6টি ডাবল ক্রোশি করে নিলাম। ঠিক আগের মতো আবারও 2টা চেন করে এই ঘরে ডাবল ক্রোশি নিতে হবে। 2টা চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি করে আবারও 2টা চেন নিয়ে 6টি ডাবল ক্রোশি করতে হবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের কাজ আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য এবার কিন্তু আমাদেরকে আবারও প্রথম যে ডাবল ক্রোশির উপরে স্লিপ স্টিচ করেছি সেখান থেকে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে এসে আবারও স্লিপ স্টিচ করে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম ঘরটা স্কিপ হয়ে গেল। এবার এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে এসে ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। ডাবল ক্রোশি এবার আছে, তো 6টার উপরে কিন্তু এবার 4টা ডাবল ক্রোশি তৈরি হবে। যেহেতু আমরা প্রথম ঘর এবং লাস্ট ঘরটা স্কিপ করে দিচ্ছি, তো এই যে এখানে 4টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। প্রথম ঘর এবং লাস্ট ঘরটা স্কিপ হয়ে গেল। এবার এখানে 2টা চেন করব। 2টা চেন করে পরবর্তী 2টা চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশি, 2টা চেন, পরবর্তী 2টা চেনের গ্যাপে ডাবল ক্রোশি, 2টা চেন এবং আবারও প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ওপরে ডাবল ক্রোশি করে নেব। মাঝখানে 4টা ডাবল ক্রোশির ওপরে একটি একটি করে ডাবল ক্রোশি হবে। প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশিটা এখানে স্কিপ করে দেব। এই যে এভাবে করে 4টা ডাবল ক্রোশি তৈরি হবে। 2টা চেন হবে, একটা ডাবল ক্রোশি, আবারও 2টা চেন, একটা ডাবল ক্রোশি এবং 2টা চেন নিয়ে আবারও ডাবল ক্রোশি করে নিতে হবে 4টা। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, পরবর্তী রাউন্ডে এসে কিন্তু আমাদের এখানে 4টা ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি তৈরি হবে। তো আমি এখন এই রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশিতে এসে এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে পরবর্তী ডাবল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং আমাদের লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে এটা কিন্তু স্কিপ করে দিলাম, এখানে কোনো কাজ করব না। 2টা চেন নিয়ে পরবর্তী 2টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, আবারও 2টা চেন, পরবর্তী 2টা চেনের গ্যাপে ডাবল ক্রোশি, 2টা চেন, পরবর্তী 2টা চেনের গ্যাপে ডাবল ক্রোশি, 2টা চেন, পরবর্তী দ্বিতীয় ডাবল ক্রোশির ওপর একটা ডাবল ক্রোশি,
এবং তার পরবর্তী ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে, প্রথম এবং লাস্ট ঘর স্কিপ, দুইটা চেন এবং ডাবল ক্রোশে করে দিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো এবার পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে পরবর্তী ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে নিচ্ছি। দুটো ডাবল ক্রোশে করার পরে আমাদের দুইটা চেনের যে গ্যাপ আছে, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইটা ডাবল ক্রোশে করে নিতে হবে এবং পরবর্তী যে ডাবল ক্রোশে, এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। আবারও পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে এভাবে করে দুইটা ডাবল ক্রোশে নেব এবং একটি করে যে ডাবল ক্রোশে আছে তার উপরে একবার করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমাদের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এবং চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশে, আবারও এসে এই দুইটা ডাবল ক্রোশের উপরেও দুইটা ডাবল ক্রোশে করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ কাজটি ভরাট হবে শুধু ডাবল ক্রোশে দিয়ে। তো দর্শক, যেভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দেব। তো এবার এখানে চেন করে নেব। স্লিপ স্টিচ করার পরে এখানে চেন করে নিচ্ছি 3টা। চেন করার পরে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশে নেব। এখানে পরপর আরও 6টি ঘরে ডাবল ক্রোশে করতে হবে, তাহলে মোট 7টি ডাবল ক্রোশে হবে। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশে হয়, আমি পরপর 7টি ঘরে ডাবল ক্রোশে তৈরি করে নেব। আমার এখানে 4টা হলো 5, 6, 7। তো আমার এখানে 7টা ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেছে। আমি 2টা চেন করব। 2টা চেন করে পরবর্তী 1, 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার গ্যাপের মধ্যে এসে আবারও একটা ডাবল ক্রোশে নিচ্ছি। এবার আবারও 7টি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। সাতটি ডাবল ক্রোশে হয়ে গেল। 2টা চেন, প্রথম 1, 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে আবারও ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো এবার এখানে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে সামনে যে ঘরটি আছে অর্থাৎ দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে এসে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 3টা চেন করে নেব। নেওয়ার পরে পরবর্তী ঘর থেকে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে এসে আমরা এই 7টি ডাবল ক্রোশে করেছি, 7টি ডাবল ক্রোশের প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশে, প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশেটা স্কিপ করতে হবে। তো এই যেভাবে করে মাঝখানে ডাবল ক্রোশে করে নেব। তো হয়ে গেল। এখানে প্রথম এবং লাস্ট ঘরটা স্কিপ করেছি। 2টা চেন করব। 2টা চেন করে নেওয়ার পরে 2টা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। 2টা চেন নেব, প্রথম এবং আবারও প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশে স্কিপ করে মাঝখানে ডাবল ক্রোশে করে নেব। দর্শক, যেভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য আবারও স্লিপ স্টিচ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপর আসতে হবে এবং এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে পরবর্তী 2টা ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব, কারণ আমি প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশে যেহেতু স্কিপ করে দিচ্ছি, তো এখানে 3টা ডাবল ক্রোশে তৈরি হবে। এখানে একটি চেন করব। একটি চেন করার পরে আমাদের যে এখানে একটি ডাবল ক্রোশে আছে, এই একটি ডাবল ক্রোশের এখানে এসে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশে করে এখানে 2টা চেন নেব। 2টা চেন নিয়ে সেম গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। তাহলে এই একটি ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে তৈরি হলো, মাঝখানে 2টা চেনের স্পেস। এখানে আবার একটি চেন করব। একটি চেন করে আবারও মাঝখানে 3টা ডাবল ক্রোশেতে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এই প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি।
দর্শকে যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, রাউন্ডগুলো কমপ্লিট করতে করতে দেখবেন যে আপনার অনেকটা টুপির মতো উঠে আসার মতো মনে হতে পারে। আপনারা কিন্তু কাজটি করার সময় অবশ্যই হালকা হাতে কাজটি করবেন, আর কাজটি শেষে একটু এরকম করে টেনে দিলে কাজটি আবারও এরকম বসে যাবে। তো যাই হোক, পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আমি এখন লাস্ট রাউন্ডের কাজ করব। লাস্ট রাউন্ডের জন্য দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে এসে একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে এখানে একটি চেন করব। চেন করে এই যে আমাদের যে এখানে ডাবল ক্রোশেগুলো আছে, এই ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে নেব, 3টা চেন করব। 3টা চেন করার পরে এখানে যে 2টো সুতার লুপ তৈরি হয়েছে, এই লুপটার ভেতর দিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। আবারও ডাবল ক্রোশে করব পরবর্তী ডাবল ক্রোশের উপরে, এবং এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে এই 2টো সুতার লুপ তৈরি হয়েছে, এটার ভেতর দিয়ে এটাকে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। পরবর্তী আবার 2টা চেনের মাঝখানে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নিলাম, 3টা চেন করে নিলাম। এবার এটার ভেতর দিয়ে করে নিচ্ছি। আমি বাকি 2টা ডাবল ক্রোশের উপরে ওইভাবে ডিজাইনটা তৈরি করে নেব। তো এই যেভাবে করে আমি 5টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার এখানে একটি চেন করে আমাদের 3টা ডাবল ক্রোশে, তার মাঝখানে ডাবল ক্রোশেতে এসে এটাকে একবার সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার একটি চেন করব, চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশে তার উপরে এসে এভাবে করে পিকক ডিজাইন তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে কমপ্লিট করলে আমার ম্যাটটি কমপ্লিট হবে। তো দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না, নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে।